Dear students, today's discussion about purely motor cranial nerves. আমরা জানি cranial nerves হচ্ছে 12 pairs in number. তার মধ্যে পিওরলি সেন্সরি ক্রেনিয়াল নার্ভ হচ্ছে olfactory, optic and vestibulocochlear nerve. পিওরলি মোটর ক্রেনিয়াল নার্ভ হচ্ছে oculomotor, trochlear, abducens, accessory and hypoglossal nerves. And mixed cranial nerves are trigeminal, facial, glossopharyngeal and vagus. Mixed means they have both sensory and motor function. আজকে আমরা আলাপ করব পিওরলি মোটর ক্রেনিয়াল নার্ভস নিয়ে। এখানে বেজ অফ দ্য ব্রেন দিয়ে 12 ক্রেনিয়াল নার্ভস কীভাবে বের হচ্ছে সেই জায়গা সাইটগুলো দেখানো আছে। পিওরলি মোটর ক্রেনিয়াল নার্ভস হচ্ছে oculomotor means 3rd cranial nerve, trochlear means 4th cranial nerve, abducens means 6th cranial nerve and accessory means 9th cranial nerve, hypoglossal means 12th cranial, 11th and 12th cranial nerve. তাহলে নাম্বার ওয়াইজ যদি আমরা বলি 3rd, 4th, 6th, 11th and 12th cranial nerves are purely motor. At first আমরা আলাপ করব 3rd cranial nerve, that is oculomotor nerve. oculomotor nerve নিউক্লিয়াস কি আছে? oculomotor nerve নিউক্লিয়াস আমরা পাই মিড ব্রেইনে অ্যাট দ্য লেভেল অফ সুপিরিয়র কলিকুলাসে। তার দুটো নিউক্লিয়াস থাকে, একটা হচ্ছে মেইন মোটর নিউক্লিয়াস আর একটা প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস থাকে, যেটাকে বলা হয় অ্যাক্সেসরি প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের আবার একটা নাম আছে, সেই নামটা হচ্ছে ইডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস। এখানে যদি আমরা দেখি, দিস ইজ দ্য সেকশন অফ মিড ব্রেইন অ্যাট দ্য লেভেল অফ সুপিরিয়র কলিকুলাস। এখানে সেরিব্রাল অ্যাকোয়েডাক্ট, তার চারিদিকে সেন্ট্রাল গ্রামেটারের সামনে থেকে মেইন মোটর নিউক্লিয়াস অফ দ্য অকুলোমোটর নার্ভ। মেইন মোটর নিউক্লিয়াস আর সেরিব্রাল অ্যাকোয়েডাক্টের মাঝখানে থাকে ছোট্ট একটা প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস, অ্যাক্সেসরি প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস অফ দ্য অকুলোমোটর নার্ভ, হুইচ ইজ নোন এজ ইডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস। প্রথমে আমরা আলাপ করব মেইন মোটর নিউক্লিয়াস নিয়ে। ইট লাইজ এট দ্য লেভেল অফ সুপিরিয়র কলিকুলাস, situated in the anterior part of গ্রামেটার that surrounds the cerebral aqueduct of the midbrain. এই মিডব্রেনের সেরিব্রাল অ্যাকোয়েডাক্টকে সারাউন্ড করে থাকে the part of the গ্রামেটার। তার এন্টেরিয়র পার্টে আমরা পাই মেইন মোটর নিউক্লিয়াস অফ দ্য oculomotor nerve. The nucleus consists of group of nerve cells. এখানে অনেকগুলো নার্ভ সেলস থাকে এবং এইখান থেকে যে ফাইবারগুলো অ্যারাইজ করে, দিয়ে সাপ্লাইজ দ্য এক্সট্রিনসিক মাসেল অফ দ্য আইয়ের এক্সট্রিনসিক মাসেলকে সাপ্লাই দেয়, এক্সেপ্ট সুপিরিয়র অবলিক অ্যান্ড ল্যাটারাল রেক্টাস। তাহলে ফাইবার কীভাবে যায়? মেইন মোটর নিউক্লিয়াস লাইজ অ্যাট দ্য লেভেল অফ সুপিরিয়র কলিকুলাস অফ মিড ব্রেইন। সেখান থেকে ফাইবার বের হলো, নার্ভ সেল থেকে নার্ভ ফাইবার বের হয়ে যায় মিড ব্রেইনের রেড নিউক্লিয়াস ক্রস করে ইমার্জ ফ্রম দ্য মিড ব্রেইন মিডিয়াল টু দ্য ক্রাস সেরিব্রি। মিড ব্রেইন থেকে বের হয় মিডিয়াল টু দ্য ক্রাস সেরিব্রিতে ইন দ্য ইন্টারপেডাঙ্কুলার ফোসা। সেখানে সে কিছু ফাইবার রিসিভ করে, কিছু হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে রিসিভ করে, তাদেরকে বলা হয় কর্টিকো নিউক্লিয়ার ফাইবার। কিছু আসে ফাইবার ভিজুয়াল কর্টেক্স থেকে ইনফরমেশন রিসিভ করে, সেগুলো হচ্ছে টেকটো বালবার ফাইবার ফ্রম দ্য সুপিরিয়র কলিকুলাস থেকে টেকটো বালবার ফাইবার। আর কিছু ফাইবার কানেকশন করে অকুলোমোটর নার্ভকে 4th, 6th and 8th ক্রেনিয়াল নার্ভের সাথে। সেই ফাইবারগুলো আসে মিডিয়াল লংগিটিউডিনাল ফেসিকুলাস থেকে। তাহলে ইন্টারপেনাকুলার ফোসা থেকে বার হওয়ার পরে কতগুলো ফাইবার সে রিসিভ করে থাকে, বার হওয়ার সময়ই এই ফাইবারগুলো রিসিভ করে অ্যাকচুয়ালি কর্টিকো নিউক্লিয়ার ফাইবার ফ্রম দ্য বোথ cerebral hemisphere, tectobulbar fiber by which she received visual information, and fibers from the medial longitudinal fasciculus by which it makes connection with 4th, 6th and 8th cranial nerve. এখন আমরা বলবো অ্যাক্সেসরি প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস also known as ইডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটাকে ইডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসও বলা হয়। এখানে ছবিটা দেখানো নাই, এই জায়গাটায় থাকে অ্যাক্সেসরি প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস, situated posterior to the main motor nucleus. This is the main motor nucleus, তার posteriorly থাকে হচ্ছে অ্যাক্সেসরি প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস।
আমরা জানি অটোনমিক নার্ভাস সিস্টেমের প্রি গ্যাংলিওনিক ফাইবার, পোস্ট গ্যাংলিওনিক ফাইবার থাকে। সো এখানেও যেহেতু এটা একটা প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস, যার কারণে এটার প্রি গ্যাংলিওনিক ফাইবার অ্যাকম্পানি দ্য অকুলোমোটর ফাইবার্স টু দ্য অরবিট। অকুলোমোটর ফাইবার থেকে অরবিটে যে ফাইবারগুলো যায় সেটাকে অ্যাকম্পানি করে এবং সাইনাপস ফর্মেশন করে উইথ দ্য সিলিয়ারি গ্যাংলিয়া। এখানে প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়া কোনটা কাজ করে? সিলিয়ারি গ্যাংলিয়া। অ্যান্ড পোস্ট গ্যাংলিওনিক ফাইবার এই সিলিয়ারি গ্যাংলিয়া থেকে বের হয় অ্যাজ শর্ট সিরিয়ালি নার্ভ হিসাবে, এবং যেটা গিয়ে সাপ্লাই দেয় কনস্ট্রিক্টর মাসেলস অফ দ্য আইরিশ অ্যান্ড অলসো সিলিয়ারি মাসেল। এইখানে ফাইবারগুলো আসে কোথা থেকে? কর্টিকো নিউক্লিয়ার ফাইবার আসে ডিউ টু অ্যাকোমোডেশন রিফ্লেক্স, অ্যান্ড প্রিটেক্টাল নিউক্লিয়াস থেকে ফাইবার্স আসে ফর রেসপন্সিবল ফর ডিরেক্ট অ্যান্ড কনসেনসুয়াল রাইট রিফ্লেক্স। আসলে দুটো নিউক্লিয়াস থেকে ফাইবারগুলো এসে একসাথে হয়ে অকুলোমোটর নার্ভ ফর্মেশন করলো। নার্ভ ফর্মেশন করার পরে নার্ভ ইমার্জেস অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য মিড ব্রেইন, এই যে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য মিড ব্রেইন দিয়ে বের হলো medial to the crus cerebri. This is the crus cerebri, medial to the crus cerebri in the interpeduncular fossa. দুইটা সেরিব্রাল পেডাঙ্কুলার মাঝখানের জায়গাটাকে বলে ইন্টারপেডাঙ্কুলার ফসা। তাহলে ইন্টারপেডাঙ্কুলার ফসায় বের হলো, বের হয়ে নার্ভ ফরওয়ার্ডস রান করবে বিটুইন দ্য পোস্টেরিয়র সেরিব্রাল অ্যান্ড সুপিরিয়র সেরিবেলার আর্টারি। এই নার্ভটা ফরওয়ার্ড রান করলো। দিস ইজ দ্য সুপিরিয়র সেরিবেলার আর্টারি অ্যান্ড দিস ইজ দ্য পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এই সুপিরিয়র সেরিব্রাল অ্যান্ড সুপিরিয়র সেরিবেলার অ্যান্ড পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারির মাঝখান দিয়ে ফরওয়ার্ডস রান করবে। দেন ইট কন্টিনিউয়াস ইন দ্য মিডিল ক্রেনিয়াল ফোসা। এখান থেকে চলে আসলো মিডিল ক্রেনিয়াল ফোসায়। মিডিল ক্রেনিয়াল ফোসায় তাকে পাই আমরা ক্যাভার্নাস সাইনাসের ল্যাটেরাল ওয়ালে। ক্যাভার্নাস সাইনাসের ল্যাটেরাল ওয়ালে, দিস ইজ দ্য ক্যাভার্নাস সাইনাসের ল্যাটেরাল ওয়ালে। তারপরে সে দুটো রেমাসে ভাগ হয়ে গেল, সুপিরিয়র রেমাস অ্যান্ড ইনফিরিয়র রেমাস, অ্যান্ড তারপরে ঢুকে গেল অরবিটাল ক্যাভিটিতে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে। এই হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে দুটো রেমাসে ভাগ হয়ে ঢুকে গেল। ঢুকে কি হলো? নার্ভ সাপ্লাই করলো। ডিস্ট্রিবিউশন কোথায়? নার্ভ সাপ্লাই দিল ফলোইং এক্সটেন্সিক মাসেলস অফ দ্য আই বলের এক্সটেন্সিক মাসেলগুলোকে সাপ্লাই দেয় আমরা আগেই বলেছি, অ্যাকসেপ্ট সুপিরিয়র অবলিক অ্যান্ড ল্যাটেরাল রেক্টাস। তাহলে কি কি মাসেলকে সাপ্লাই দিল? লেভেটর পালপেব্রি সুপিরিয়রিস, 4 রেক্টি মাসেল, সুপিরিয়র রেক্টাস, মিডিয়াল রেক্টাস অ্যান্ড ইনফেরিয়র রেক্টাস। ল্যাটেরাল রেক্টাস অকুলোমোটর দিয়ে সাপ্লাই পায় না। আর হচ্ছে সুপিরিয়র অবলিক। অল ব্রাঞ্চেস টু দ্য সিলিয়ারি গ্যাংলিয়া, সব ব্রাঞ্চেসগুলোই যাবে সিলিয়ারি গ্যাংলিয়া হয়ে, শর্ট সিলিয়ারি নার্ভ হয়ে প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস থেকে যে ফাইবার, প্যারাসিম্পেথেটিক যে ফাইবারগুলো যাবে সেই ফাইবারগুলো গিয়ে কাদের সাপ্লাই দেবে? ইন্ট্রিনসিক মাসেলকে। প্যারাসিম্পেথেটিক কম্পোনেন্ট থেকে যে ফাইবারগুলো যাবে সেগুলো সিলিয়ারি গ্যাংলিয়া হয়ে শর্ট সিলিয়ারি নার্ভ হয়ে গিয়ে সাপ্লাই দেবে ইন্ট্রিনসিক মাসেলসকে, দ্যাট মিনস কনস্ট্রিক্টর পিপিলিওফাইবিল অ্যান্ড সিলিয়ারি মাসেলকে। ফাংশন কি? রেসপন্সিবল ফর লিফটিং দ্য আপার আইলিড, আপার আইলিডকে লিফট, আইলিডের মুভমেন্টের জন্য দায়ী। টার্নিং দ্য আই আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস মিডিয়ালি, আইবলকে আমরা মুভ করতে পারি ডিউ টু অকুলোমোটর নার্ভ বাই দ্য সাপ্লাইং এক্সট্রা অকুলার মাসেল, অ্যান্ড কনস্ট্রিকশন অফ পিউপিল অ্যান্ড অ্যাকোমোডেশন রিফ্লেক্স। এই কাজগুলো হয় অকুলোমোটর নার্ভের জন্য। আমাদের অকুলোমোটর নার্ভ গেল। দেন ট্রক্লিয়ার নার্ভ মিন্স ফোর্থ ক্রেনিয়াল নার্ভ। ট্রক্লিয়ার নার্ভের নিউক্লিয়াস আমরা পাই আবারও মিড ব্রেইনে, বাট অ্যাট দ্য লেভেল অফ ইনফিরিয়র কলিকুলাস। ইনফিরিয়র কলিকুলাসে মিড ব্রেইনে পাওয়া যায় ট্রক্লিয়ার নার্ভের নিউক্লিয়াস বিলো দ্য oculomotor nucleus. It is situated in the anterior part of the grammatar that surrounds the cerebral aqueduct of the midbrain. ওই একই জায়গায় থাকে। সেরিব্রাল aqueduct of the midbrainকে সারাউন্ড করে থাকে যে গ্রামেটার, তার এন্টেরিয়র পার্টে থাকে হচ্ছে গিয়ে ট্রক্লিয়ার নার্ভের নিউক্লিয়াস। দিস ইজ দ্য নিউক্লিয়াস অফ দ্য ট্রক্লিয়ার নার্ভ। নিউক্লিয়াস ট্রক্লিয়ার নার্ভের একটাই নিউক্লিয়াস। আফটার লিভিং দ্য নিউক্লিয়াস দ্য নার্ভ ফাইবার কী করে? passes posteriorly around the central grammatar. দেখো কিভাবে যাচ্ছে, নার্ভ ফাইবার সেন্ট্রাল গ্রামেটারকে সার্কেল করে পিছন দিকে চলে যাচ্ছে, পিছন দিকে পাস করলো, পোস্টেরিয়র সারফেস অফ দ্য মিড ব্রেন দিয়ে বের হলো। এই যে বের হওয়ার রাস্তায় পোস্টেরিয়র সারফেস অফ দ্য মিড ব্রেন দিয়ে বের হওয়ার আগে কি কি ফাইবার আসবে, কোথা থেকে? কর্টিকো নিউক্লিয়ার ফাইবার আসবে বোথ সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে, টেকটো বালবার ফাইবার আসবে ভিজুয়াল কর্টেক্সের সাথে কানেক্ট করবে সুপিরিয়র কলিকুলাসকে,
অ্যান্ড ফাইবার আসবে মিডিয়াল লংগিটিউডিনাল ভেসিকুলাস থেকে 3rd, 6th অ্যান্ড 8th ক্রেনিয়াল নার্ভ থেকে ফাইবার আসবে। ওই একই রকম যেভাবে অকুলোমোটর নার্ভে ছিল ঠিক একইভাবে ফাইবার আসলো। আসার পরে ট্রক্লিয়ার নার্ভ পোস্টেরিয়রলি বের হয়ে পোস্টেরিয়র সারফেস অফ দ্য মিড ব্রেন দিয়ে বের হবে, বের হয়েই ক্রসিং হয়ে যাবে। ইমার্জ ফ্রম দ্য মিড ব্রেন ইমিডিয়েটলি ডিকাসেট উইথ দ্য নার্ভ অফ দ্য অপোজিট সাইড। আমরা যদি আগের ছবিটা একটু ভালো করে দেখি, এই যে নার্ভটা বের হলো, সেন্ট্রাল গ্রামেটারকে রাউন্ড করলো, রাউন্ড করে মিড ব্রেনের পোস্টেরিয়র সারফেস দিয়ে বের হওয়ার সাথে সাথেই সে কী করলো, অপোজিট ট্রক্লিয়ার নার্ভের সাথে ডিকাসেশন হয়ে গেল। passes forwards to the middle cranial fossa, এই ডিকাসেশন হলো, এখানেই দেখা যাচ্ছে এই ডিকাসেশন হয়ে ফরওয়ার্ডস আসলো মিডল ক্রেনিয়াল ফোসা দিয়ে, আসলো। দেন ল্যাটারাল ওয়াল অফ দ্য ক্যাভার্নাস সাইনাস ইজ লাইক অকুলোমোটর, ল্যাটারাল ওয়াল অফ দ্য ক্যাভার্নাস সাইনাস দিয়ে আসলো, এন্টার্স দ্য অরবিট, সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে ঢুকে গেল। দিস ইজ দ্য কোর্স অফ দ্য ট্রক্লিয়ার নার্ভ কোন দিক দিয়ে আসে। হোয়াট আর দ্য ডিস্ট্রিবিউশন? ট্রক্লিয়ার নার্ভ সাপ্লাই দেয় সুপিরিয়র অবলিক মাসেলস অফ দ্য আইলিড, একটা মাসেলকেই সাপ্লাই দেয় ট্রক্লিয়ার নার্ভ, সুপিরিয়র অবলিক মাসেল। অ্যান্ড তার ফাংশন কি? টার্নিং দ্য আইবল ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি, এই সুপিরিয়র অবলিক মাসেল আইবলকে ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি টার্ন করতে পারে। তাহলে অনলি ওয়ান মাসেলের জন্য ওয়ান ক্রেনিয়াল নার্ভ, দিস ইজ দ্য ট্রক্লিয়ার নার্ভ সুপিরিয়র অবলিক। একমাত্র ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ট্রক্লিয়ার নার্ভ, যেটা ব্রেইনের পোস্টেরিয়র সারফেস দিয়ে ইমার্জ করে। Another one is the abducens nerve. Abducens nerve এর নিউক্লিয়াস কি আছে? একটা হচ্ছে স্মল মোটর, একটাই নিউক্লিয়াস, দিস ইজ দ্য মোটর নিউক্লিয়াস, দিস ইজ দ্য নিউক্লিয়াস অফ দ্য abducens nerve, মোটর নিউক্লিয়াস। It lies beneath the floor of the upper part of fourth ventricle. Fourth ventricle এর আপার পার্টের ফ্লোরে আমরা পাই মিড লাইনের কাছাকাছি মোটর নিউক্লিয়াস অফ দ্য abducens nerve, এবং ইট লাইজ বিনিথ দ্য ফেশিয়াল কলিকুলাস লেভেলে আমরা যদি পন্সকে দেখি, দেখা যায় জাস্ট পোস্টেরিয়র সারফেসের সামনে ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকেলেই থাকে হচ্ছে মোটর নিউক্লিয়াস অফ দ্য abducens nerve। এখানে ফাইবার কোথা থেকে আসে? বোথ কর্টিকো নিউক্লিয়ার ফাইবার আসে, বোথ সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে, সেম টেক্টোবার্বার ট্র্যাক্ট থেকে ফাইবার আসে, যেটা কানেক্ট করে ভিজুয়াল কর্টেক্সকে সুপিরিয়র কলিকুলাসের সাথে। মিডিয়াল লংগিটিউডিনাল ভেসিকুলাসের ফাইবারের সাথে কানেকশন হয় 3rd, 4th অ্যান্ড 8th ক্রেনিয়াল নার্ভের। এই সেম ফাইবারগুলোই আসলো না। তাহলে নিউক্লিয়াস থাকলো আমরা আপার পার্ট অফ দ্য ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকেল অ্যাট দ্য লেভেল অফ ফেশিয়াল কলিকুলাস। এই দেখো ফেশিয়াল নার্ভ রাউন্ড করে গেল, ফর্মেশন করলো ফেশিয়াল কলিকুলাস, এই ফেশিয়াল কলিকুলাসের লেভেলেই পেলাম আমরা মোটর নিউক্লিয়াস। আচ্ছা, দেন কি হলো? ফাইবার পাস অ্যান্টেরিয়রলি থ্রু দ্য পন্স। এই দেখো এই abducens নার্ভের নিউক্লিয়াস থেকে পন্সের অ্যান্টেরিয়রলি সরাসরি ফাইবার চলে আসলো অ্যান্ড ইমার্জ ইন দ্য গ্রুপ বিটুইন লোয়ার বর্ডার অফ দ্য পন্স অ্যান্ড মেডুলা অবলঙ্গাটা, পন্টো মেডুলারি জাংশন, লোয়ার বর্ডার অফ দ্য পন্স অ্যান্ড মেডুলা অবলঙ্গাটার গ্রুপ দিয়ে বের হলো। পাসেস ফরওয়ার্ডস টু দ্য ক্যাভার্নাস সাইনাস, ফরওয়ার্ডস আসলো, এন্টেরিয়র ইনফেরিয়র সেরিবেলার আর্টারিকে ক্রস করলো, থ্রু দ্য ক্যাভার্নাস সাইনাস দিয়ে পাস করলো, লাইং বিলো অ্যান্ড ল্যাটারাল টু দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আমরা জানি ক্যাভার্নাস সাইনাসে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থাকে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সাথে যদি রিলেশন আমরা দেখি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারির নিচে এবং ল্যাটারালি থাকে হচ্ছে abducens নার্ভ। দেন এন্টার দ্য অরবিট থ্রু দ্য সুপিরিয়র অরবিটাল ফিশার, অরবিটে ঢুকে গেল সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে। Distribution key supplies the lateral rectus muscle. These muscle also supply a single muscle which is the lateral rectus. আমরা আইবলের যখন এক্সট্রাঅকুলার মাসেলের নার্ভ সাপ্লাই করেছিলাম, আমরা পড়েছিলাম SO4, that means superior oblique muscle is supplied by the trochlear nerve. LR6, lateral rectus muscles is supplied by the abducens nerve. And O3, all other muscles are supplied by the oculomotor nerves. তাহলে দেখলাম abducens nerve শুধুমাত্র lateral rectus muscle-কে সাপ্লাই দিল। অ্যান্ড ফাংশন কি? রেসপন্সিবল ফর টার্নিং দ্য আই ল্যাটারালি, আইয়ের ল্যাটারাল মুভমেন্ট করতে পারে। অ্যানাদার ওয়ান ইজ দ্য অ্যাক্সেসরি ক্রেনিয়াল নার্ভ, পিওরলি মোটর ক্রেনিয়াল নার্ভ। এই অ্যাক্সেসরি নার্ভ একটু অন্যরকম, তার রুট থাকে দুটো, যদিও আমরা ক্রেনিয়াল নার্ভ বলি কিন্তু তার রুট দুটো, কিছু পোর্শন আসে ক্রেনিয়াল রুট থেকে আর কিছু পোর্শন আসে স্পাইনাল রুট থেকে। ক্রেনিয়াল থেকে যে ফাইবারগুলো অ্যারাইজ করে তাদেরকে একসাথে বলা হয় ক্রেনিয়াল রুট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ, আর স্পাইনাল কর্ড থেকে যে ফাইবারগুলো অ্যারাইজ করে তাদেরকে বলা হয় স্পাইনাল রুট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ। তাহলে আমরা যদি দেখি, দিজ আর দ্য ক্রেনিয়াল রুট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ অ্যান্ড দিজ আর দ্য স্পাইনাল রুট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ। প্রথমে আমরা আলাপ করব ক্রেনিয়াল রুট নিয়ে।
Cranial root formed by the axons of nerve cells of the nucleus ambiguous. Nucleus ambiguous একটা কমন নিউক্লিয়াস যেটা ভেগাস নার্ভেও আমরা পাবো এবং এক্সিসরি নার্ভেও পেলাম। এই নিউক্লিয়াস এম্বিগুয়াসের যে নার্ভ সেলস থাকে সেখানের একজন নিয়ে ফর্মেশন হয় ক্রেনিয়াল রুট। এফারেন্ট ফাইবার আসে কর্টিকো নিউক্লিয়ার ফাইবার ফ্রম বোথ সেরিব্রাল হেমিস্ফিয়ার। ইফারেন্ট ফাইবার কোন দিক দিয়ে যায়? এই কর্টিকো নিউক্লিয়ার ফাইবার থেকে আসলো, নিউক্লিয়াস এম্বিগুয়াস থেকে ফর্মেশন হলো ক্রেনিয়াল রুট। ক্রেনিয়াল রুট বের হতে হবে কোন দিক দিয়ে বের হবে? অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য মেডুলা অবলঙ্গাটা বিটুইন দ্য অলিভ অ্যান্ড ইনফিরিয়র সেরিবেলার পেটাঙ্কাল। মেডুলা অবলঙ্গাটা পন্সের জাংশনে, পন্স অ্যান্ড মেডুলা পন্টো মেডুলারি না বের হবে হচ্ছে মেডুলা অবলঙ্গাটা দিয়ে। মেডুলা অবলঙ্গাটার অলিভ অ্যান্ড ইনফিরিয়র সেরিবুলার পেটাঙ্কাল। মেডুলা অবলঙ্গাটাতে আমরা সালকাস দেখেছিলাম, অ্যান্টেরিয়র সালকাস, পোস্টেরিয়র সালকাস। এই পোস্টেরিয়র সালকাস দিয়ে আমরা তিনটে ক্রেনিয়াল নার্ভ পেয়েছিলাম, তার মধ্যে একটা ছিল এক্সিসরি নার্ভস। সেই পোস্টেরিয়র সালকাস থাকে কার মধ্যে? অলিভ অ্যান্ড ইনফিরিয়র সেরিবুলার পেটাঙ্কাল দিয়ে। সেই জায়গা দিয়ে বের হচ্ছে এক্সিসরি নার্ভ। নার্ভটার কোর্স কি? রানস ল্যাটারালি, এদিক দিয়ে বের হলো। ক্রেনিয়াল কোর্স হচ্ছে posterior cranial fossa laterally থাকলো, joins with the spinal cords. posterior cranial fossa এর মধ্যেই সে intracranial portionেই spinal root এর সাথে জয়েন করলো। দুইটা রুট ইউনাইট হয়ে স্কাল থেকে বের হবে থ্রু দ্য জুগুলার ফোরামেন। তাহলে স্পাইনাল রুট উপর দিকে উঠে ফোরামেন ম্যাগনাম দিয়ে উঠে posterior cranial fossa এর দুটো রুট ইউনাইট হয়ে বের হয় থ্রু দ্য জুগুলার ফোরামেন দিয়ে। and the root are separates the and তারপরেই বের হয়েই রুট সেপারেট হয়ে যায়। অ্যান্ড ক্রেনিয়াল রুট জয়েন উইথ দ্য ভেগাস নার্ভ। এই বের হয়েই আবার সেপারেট হয়ে যায়, সেপারেট হয়ে ক্রেনিয়াল রুট জয়েন করে ফেলে ভেগাস নার্ভের সাথে। এটাকে একসাথে বলা হয় ভ্যাগো এক্সিসরি কমপ্লেক্স। ভ্যাগো এক্সিসরি কমপ্লেক্স কোথায় সাপ্লাই দেয়? আমরা দেখেছি সফট প্যালেটের মাসেলে সাপ্লাই দেয়, ফেরিংসের মাসেলে সাপ্লাই দেয়, লেরিংসের মাসেলে সাপ্লাই দেয় থ্রু দ্য ফেরিঞ্জিয়াল অ্যান্ড রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভস। স্পাইনাল রুটটা কি হয়? স্পাইনাল রুট কোথা থেকে অ্যারাইজ করে? স্পাইনাল নিউক্লিয়াস থেকে অ্যারাইজ করে। স্পাইনাল কর্ডের নিউক্লিয়াস থেকে অ্যারাইজ করবে, একজনস আসবে, আসার পরে স্পাইনাল নিউক্লিয়াস কোন স্পাইনাল নিউক্লিয়াস থেকে আসবে? দিস স্পাইনাল নিউক্লিয়াস সিচুয়েটেড ইন দ্য এন্টেরিয়র গ্র্যাকুলাম। এন্টেরিয়র গ্র্যাকুলামে থাকে of the upper 5 cervical segment. upper 5 cervical segmenটের anterior gray horner spinal nucleus থেকে অ্যারাইজ করে স্পাইনাল রুট। এবং এই নিউক্লিয়াসগুলো অলসো রিসিভ কর্টিকোস্পাইনাল ফাইবার ফ্রম বোথ সেরিব্রাল হেমিস্ফিয়ার। কর্টিকোস্পাইনাল ফাইবার রিসিভ করলো, কর্টিকো নিউক্লিয়ার চলে গেল ক্রেনিয়াল রুটে, আর কর্টিকোস্পাইনাল ফাইবার আসলো স্পাইনাল রুটে। কোর্স কি? স্পাইনাল কর্ড থেকে বের হয় কোন দিক দিয়ে বের হলো? মিডওয়ে বিটুইন দ্য এন্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র রুট অফ দ্য স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ আমরা জানি বের হয় দুটো রুট দিয়ে, ভেন্ট্রাল রুট, ডরসাল রুট। এই ভেন্ট্রাল ডরসাল রুটের মাঝামাঝি জায়গা থেকে বের হবে সার্ভাইকাল স্পাইনাল নার্ভ রুট অফ দ্য এক্সিসরি নার্ভ। তারপরে এই নার্ভ রুটগুলো একসাথে ফর্মেশন হবে নার্ভ ট্রাঙ্ক। এই ট্রাঙ্কটা অ্যাসেন্ট ইনটু দ্য স্কাল থ্রু দ্য ফোরামেন ম্যাগনাম। স্কালের ভিতরে স্পাইনাল কর্ড থেকে এই দেখো রুটগুলো বের হলো, একসাথে মিলে একটা ট্রাঙ্ক ফর্মেশন করলো, অ্যাসেন্ট করলো ফোরামেন ম্যাগনাম দিয়ে ইন্ট্রাক্রেনিয়ালি। ক্রেনিয়ামে যাওয়ার পরেই সেইটা ক্রেনিয়াল রুটের সাথে ফিউজড হয়ে এক্সিসরি নার্ভ ফর্মেশন করলো। এইটা আবার বের হবে একসাথে জুগুলার ফোরামেন দিয়ে। জুগুলার ফোরামেন দিয়ে বের হওয়ার একটু পরেই সেটা সেপারেট হয়ে যাবে স্পাইনাল রুট, ক্রেনিয়াল রুট। স্পাইনাল রুট রানস ডাউনওয়ার্ডস ল্যাটারালি এন্টার দ্য ডিপ সারফেস অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড। স্পাইনাল রুট নেমে স্টার্নোক্লিডোমাস্টয়েডের ডিপে চলে গেল, অ্যান্ড পথে এই স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলকে সাপ্লাইও দিবে, আর আরও নিচে নামতে থাকবে ক্রস দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক অ্যান্ড দেন পাসেস বিনিথ দ্য ট্রাপিজিয়াস। ট্রাপিজিয়াসের নিচে চলে যাবে, গিয়ে শেষ হয়ে যাবে, ট্রাপিজিয়াসকেও সাপ্লাই দিবে। তাহলে ডিস্ট্রিবিউশন কোথায়? স্পাইনাল রুট সাপ্লাই দেয় ট্রাপিজিয়াস মাসেল অ্যান্ড স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলসকে। এইটার ফাংশন হচ্ছে কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ টু লার্জ মাসেলস ইন দ্য নেক। তাছাড়া ক্রেনিয়াল রুট থেকে যে পোর্শন আসছিল সেটা মুভমেন্ট অফ দ্য সফট প্যালেট, ফেরিংস, লেরিংস করে থাকে। লাস্ট ওয়ান পিওরলি মোটর ক্রেনিয়াল নার্ভস ইজ দ্য হাইপোগ্লোসাল নার্ভ, 12th ক্রেনিয়াল নার্ভ। এটার নিউক্লিয়াস কোথায় থাকে? close to the midline, immediately beneath the floor of the lower part of fourth ventricle. upper part of the fourth ventricle আমরা পেয়েছিলাম এব্রুসেন্স নার্ভের নিউক্লিয়াস, আর
লোয়ার পার্ট অফ দ্য ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকেলে আমরা পাই হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভের নিউক্লিয়াস। ফোর্থ ভেন্ট্রিকেলে লোয়ার পার্টে, দ্যাট মিনস মেডুলা অবলঙ্গাটায় পিরামিডাল লেভেলে যদি আমরা ডিকাসেশন করি তাহলে পেয়ে থাকি, সেকশন করি তাহলে পেয়ে থাকি, এবং নিয়ারার দ্য মিড লাইন, ক্লোজ টু দ্য মিড লাইন থাকে। এবং এখানে ফাইবার আসে কর্টিকো নিউক্লিয়ার ফাইবার ফ্রম বোথ সেরিব্রাল হেমিস্ফিয়ার, অ্যান্ড দিজ nerves is responsible to supply the genioglossus muscle only receive the corticonuclear fiber from the opposite cerebral hemisphere. এটা অনেক মাসেলকেই সাপ্লাই দেয়, জেনিওগ্লোসাস মাসেলকে যেটা সাপ্লাই দেয় সেটা অপোজিট সাইডের নার্ভ ফাইবার থেকেও, অপোজিট হেমিস্ফিয়ার থেকেও ফাইবার রিসিভ করে থাকে। নার্ভ ফাইবার দেন passes anteriorly through the medulla oblongata, এই দেখো anteriorly আসলো through the medulla oblongata, emerges a series of roots in the group between পিরামিড অ্যান্ড অলিভ। পিরামিড অ্যান্ড অলিভের মাঝখানে যে গ্রুপ থাকে সেখান দিয়ে আমরা জানি অনেকগুলো রুট নিয়ে হাইপোগ্লোসাল নার্ভ বের হয়, অন্যগুলো নার্ভ ট্রাঙ্ক বের হয়। হাইপোগ্লোসাল নার্ভের এক্সেপশনাল হচ্ছে অনেকগুলো রুট নিয়ে, সিরিজ অফ রুট দিয়ে বের হয় হাইপোগ্লোসাল নার্ভ। নার্ভ ক্রসেস দ্য পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা ক্রস করে স্কাল থেকে বের হয় হাইপোগ্লোসাল ক্যানেল দিয়ে, passes downwards and forwards outside the cranium, সেটা কি করে ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস ইন দ্য নেক রান করে বিটুইন দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অ্যান্ড ইন্টারনাল জুগুলার ভেইন রান করে আনটিল ইট রিচেস দ্য লোয়ার বর্ডার অফ পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক। এই পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিককে আসা পর্যন্ত ইন্টারনাল ক্যারোটিড ইন্টারনাল জুগুলার ভেইনের ফাঁক দিয়ে রাস করতে থাকলো। তারপরে কি হলো, turn forwards, crosses the internal external carotid artery and the loop of the lingual artery এদেরকে ক্রস করে forwards আসলো, passes deep to the posterior margin of the mylohyoid muscle. This is the mylohyoid muscle. mylohyoid muscle এর posterior margin এ deep দিয়ে পাস করলো। Then also lies lateral surface of the hyoglossus. hyoglossus এর lateral surface এও আসলো। এই কোর্সের নেকের কোর্সের আপার পার্টে দেখা যায় সার্ভাইকাল 1 থেকে একটা ফাইবার এসে হাইপোগ্লোসাল নার্ভের সাথে ফিউজড হয়ে যায়। সাপ্লাই দেয় কাদের? মাইলোহাইওয়েড মাসেলকে সাপ্লাই দেয়, তাছাড়া অল মাসেলস অফ দ্য টাংকে সাপ্লাই দেয় এক্সেপ্ট দ্য প্যালাটোগ্লসাস। কাজ কি? কন্ট্রোল দ্য মুভমেন্টস অ্যান্ড শেপ অফ দ্য টাং, টাঙের মুভমেন্ট অ্যান্ড শেপ চেঞ্জ করে থাকে হাইপোগ্লোসাল নার্ভ। এই যে মোটর ক্রেনিয়াল নার্ভসগুলোর আমরা কতগুলো ফাংশনাল কম্পোনেন্ট জানি। ফাংশনাল কম্পোনেন্ট, মোটর ক্রেনিয়াল নার্ভে আমরা কোনো এফারেন্ট ফাইবার পাবো না, যেহেতু এখানে কোনো সেন্সরি ফাইবার নাই, এখানে আমরা শুধু ইফারেন্ট ফাইবার পাবো। ইফারেন্ট ফাইবার কি কি? আমরা 3 ধরনের ইফারেন্ট ফাইবার পাই, কিছু জেনারেল সোমাটিক ইফারেন্ট, কিছু জেনারেল ভিসেরাল ইফারেন্ট, কিছু স্পেশাল ভিসেরাল ইফারেন্ট। জেনারেল সোমাটিক ইফারেন্ট মিনস জেনারেল স্কেলিটাল মাসেলগুলোকে সাপ্লাই দেয় যে ফাইবারগুলো, তারা হচ্ছে জেনারেল সোমাটিক ইফারেন্ট, সোমাটিক স্ট্রায়াটেড মাসেলকে সাপ্লাই দেয়। আর জেনারেল ভিসেরাল ইফারেন্ট ভিসেরাল মাসেলকে সাপ্লাই দেয় যে ফাইবারগুলো, তাদেরকেও সেই কম্পোনেন্ট হচ্ছে জেনারেল ভিসেরাল ইফারেন্ট। এগুলো মেইনলি সাপ্লাই দেয় গ্ল্যান্ডস অ্যান্ড স্মুথ মাসেলকে। প্যারাসিম্পেথেটিক ইনারভেশন থাকে এখানে জেনারেল ভিসেরাল ইফারেন্ট। আর স্পেশাল ভিসেরাল ইফারেন্ট হচ্ছে ব্রাঙ্কিয়াল আর্চ থেকে যে মাসেলগুলো ডিরাইভ করে তাদেরকে যে ফাইবার সাপ্লাই দেয় সেগুলো হচ্ছে স্পেশাল ভিসেরাল ইফারেন্ট। তাহলে মোটর ক্রেনিয়াল নার্ভের আমরা 3টে কম্পোনেন্ট পেলাম, জেনারেল সোমাটিক ইফারেন্ট, জেনারেল ভিসেরাল ইফারেন্ট অ্যান্ড স্পেশাল ভিসেরাল ইফারেন্ট। জেনারেল সোমাটিক ইফারেন্ট এজ এ হোল নর্মাল সব স্কেলিটাল মাসেল, সোমাটিক স্কেলিটাল মাসেল। জেনারেল ভিসেরাল ইফারেন্ট যেগুলো প্যারাসিম্পেথেটিক সাপ্লাই, গ্ল্যান্ড স্মুথ মাসেলের ভিসেরাল মাসকুলার সাপ্লাই, সেগুলো হচ্ছে জেনারেল ভিসেরাল ইফারেন্ট। আর স্পেশাল ভিসেরাল ইফারেন্ট কোনগুলো? যেগুলো ব্রাঙ্কিয়াল আর্চ ডিরাইভড স্কেলেটাল মাসেলকে সাপ্লাই দিয়ে থাকে। আমরা যদি দেখি থার্ড ক্রেনিয়াল নার্ভ অকুলোমোটর নার্ভ। অকুলোমোটর নার্ভের আমরা 2টো নিউক্লিয়াস পেয়েছিলাম, একটা মোটর নিউক্লিয়াস, একটা প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস। তাহলে মোটর নিউক্লিয়াস যেটা পেয়েছিলাম সেটার জন্য ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে জেনারেল ভিসেরাল ইফারেন্ট, আর প্যারাসিম্পেথেটিকের জন্য ছিল স্পেশাল ভিসেরাল ইফারেন্ট। জেনারেল ভিসেরাল ইফারেন্ট, ঠিক আছে। প্যারাসিম্পেথেটিক কম্পোনেন্টের জন্য জেনারেল হচ্ছে জেনারেল সোমাটিক ইফারেন্ট, আর প্যারাসিম্পেথেটিক কম্পোনেন্টের জন্য জেনারেল ভিসেরাল ইফারেন্ট। এই অকুলোমোটর নার্ভের কাজ কি ছিল? রেইজেস দ্য আপার আইলিড, টার্নস আইবল আপওয়ার্ডস, ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি, কনস্ট্রিকশন অফ পিউপিল, অ্যাকোমোডেশন অফ দ্য আই।
অ্যান্ড ক্রেনিয়াল কেভিটি থেকে অকুলোমোটর নার্ভ বের হয়েছিল সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে। নাম্বার 4 ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ট্রক্লিয়ার, এটা শুধু মোটর নিউক্লিয়াসই ছিল, সেটা হচ্ছে জেনারেল সোমাটিক ইফারেন্ট। সেটা সাপ্লাই কাজ কি ছিল, আইবল টার্ন ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি, পাস করেছিল সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে। নাম্বার 6 ক্রেনিয়াল নার্ভ ছিল অ্যাবডুসেন্স, সেটারও একটা মাত্রই নিউক্লিয়াস ছিল, একটা মাত্রই কম্পোনেন্ট জেনারেল সোমাটিক ইফারেন্ট, যেটা সাপ্লাই দিয়েছিল ল্যাটারাল রেক্টাস মাসেলকে, হেল্পস টু টার্ন আই রোটেট আইবল ল্যাটারালি, এটাও বের হয়েছিল সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে। অ্যাক্সেসরি নার্ভের যখন আসলাম আমরা দুটো রুট, ক্রেনিয়াল রুট অ্যান্ড স্পাইনাল রুট। ক্রেনিয়াল রুট সাপ্লাই দেয় স্পেশাল visceral efferent, that means branchial arch derived muscle. Cranial root supply the muscles of the soft palate except tensor veli palatini, which is supplied by the mandibular nerve, muscles of the pharynx except stylopharyngeus, muscles of the larynx except cricothyroid. এই branchial arch derived muscle কে সাপ্লাই দেয় যে ফাইবার, সেগুলো কম্পোনেন্ট হচ্ছে স্পেশাল visceral efferent। আর স্পাইনাল রুটের জন্য হচ্ছে স্পেশাল visceral efferent। স্পাইনাল রুট সাপ্লাই দেওয়া হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড এন্ড ট্রেপিজিয়াস মাসেলকে। এই নার্ভগুলো বের হয় জুগুলার ফোরামেন দিয়ে। আর নাম্বার 12 লাস্ট ওয়ান ইজ দ্য হাইপোগ্লোসাল নার্ভ, সেটাও ব্রাঙ্কিয়াল আর্চের ফাইবার মাসেলগুলোকে সাপ্লাই দেয়, এই জন্য এটা হচ্ছে না ব্রাঙ্কিয়াল আর্চের না, এইগুলো হচ্ছে অক্সিপিটাল মায়োটম থেকে আসে, এই জন্য তাদের ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে জেনারেল সোমাটিক ইফারেন্ট। সাপ্লাই দেয় মাসেলস অফ দ্য টাং এক্সেপ্ট প্যালাটোগ্লসাস। কোন দিক দিয়ে বের হয়, থ্রু দ্য জুগুলার ফোরামেন দিয়ে ক্রেনিয়াল কেভিটিতে বের হয়। এই হচ্ছে এজ এ হোল আমাদের অল মোটর ক্রেনিয়াল নার্ভস। এটা খুব ভালো করে পড়ে নিবা, নিউক্লিয়াস, প্যারাসিম্পেথেটিক কম্পোনেন্ট কোনটা, সিম্পেথেটিক কম্পোনেন্ট কোনটা, ব্রাঙ্কিয়াল আর্চের কম্পোনেন্ট কোনটা। আজকে এটুকুই, থ্যাঙ্কস টু অল।